ইংল্যান্ডের স্টুডেন্ট লোন ব্যবস্থা কতটা ন্যায্য তা খতিয়ে দেখতে একটি তদন্ত শুরু হতে যাচ্ছে। ন্যাশনাল ইউনিয়ন অফ স্টুডেন্টস এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছে, দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের চাপের ফলেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকারও স্বীকার করেছে তারা একটি সমস্যাপূর্ণ ব্যবস্থা পেয়েছে এবং তারা এটিকে আরও ন্যায্য করার উপায় খুঁজছে। এই লোন ব্যবস্থাকে অনেকেই লোন শার্কের সাথে তুলনা করছেন। আয়সীমা অপরিবর্তিত থাকায় অনেক গ্র্যাজুয়েটকে আগেভাগেই ঋণ পরিশোধ শুরু করতে হচ্ছে। নাটালি নামের এক শিক্ষার্থী জানান, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার অভিজ্ঞতা ভালো হলেও ঋণের বোঝা তাকে দীর্ঘদিন ধরে প্রভাবিত করছে। তিনি পড়াশোনা শেষ করেন প্রায় 59,000 পাউন্ড ঋণ নিয়ে। সুদ যোগ হয়ে যা এখন বেড়ে দাঁড়িয়েছে প্রায় 75,500 পাউন্ডে। I finished uni with £59,000 in debt because people don't realise it's accumulating whilst you're actually doing the course. As soon as you step through that door, you're paying it back. And the balance is now 75.5 grand. So the increase since I've graduated even is £16,500 in terms of just the interest that's accrued. সরকারের তদন্তে মূলত সুদের হার, মূল্যস্ফীতির তুলনায় সুদের মাত্রা, ঋণের শর্ত পরিবর্তন এবং শিক্ষার্থী ও সরকারের মধ্যে ব্যয়ের ভারসাম্য এসব বিষয় বিশ্লেষণ করা হবে। সংসদ সদস্যরা জানিয়েছেন, তরুণদের মধ্যে ঋণ পরিশোধের শর্ত নিয়ে ব্যাপক অসন্তোষ রয়েছে। ইনস্টিটিউট ফর ফিসক্যাল স্টাডিজ জানিয়েছে, বর্তমানে গড়ে একজন শিক্ষার্থী প্রায় 50,000 পাউন্ড ঋণের বোঝা মাথায় নিয়ে গ্র্যাজুয়েশন সম্পন্ন করছে। তাই এই ঋণ ব্যবস্থা কতটা ন্যায্য তা এখনই গভীরভাবে পর্যালোচনা করা প্রয়োজন। There's been a huge amount of discontent that we've heard as constituency MPs from young people about the repayment terms that they're facing on their student loans. The IFS tells us that the average graduate student is now graduating with around £50,000 of student debt. So it's high time to be getting into the terms of repayment and how fair it is essentially for young people to be facing that level of burden. বর্তমান সরকার বলছে তারা এই ব্যবস্থা আগের সরকারের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছে। এখন শিক্ষার্থী ও করদাতা উভয়ের স্বার্থ রক্ষা করেই একটি ভারসাম্যপূর্ণ সমাধান খোঁজার চেষ্টা করছে সরকার।